আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস। হ্যালো প্রিয় শিক্ষার্থী, তো তোমরা যারা এসএসসি বিএমটি একাদশ শ্রেণীতে রয়েছো, আজকের টপিকটি তাদের জন্য। তো আমাদের আজকের টপিক হচ্ছে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট অ্যাক্ট। মূলত এই টপিকটি নিয়ে আজকে আমরা কথা বলবো। তোমরা জানো যে তোমাদের পরীক্ষা খুব দ্রুত এগিয়ে আসছে এবং এই অল্প সময়ের মধ্যে তোমাদেরকে প্রস্তুতি নিতে হবে। তো তোমরা যারা ভালো একটি ফলাফল করতে চাও তারা কিন্তু আমাদের সেশনগুলো নিয়ে নিতে পারো, কারণ আমাদের সেশন থেকে কিন্তু 100% কমন থাকবে এবং তোমাদের জন্য আমাদের রয়েছে স্পেশাল একটি ভিডিও ক্লাসের ব্যবস্থা। তো তোমরা যারা আমাদের সেশনগুলো নিবে তাদেরকে কিন্তু সেখানে আমরা একদম ফ্রিতে অ্যাড করে দেবো। তো চলো শুরু করি আমাদের আজকে ভিডিওটি। তো তোমাদের এই প্রশ্নটা দুই বিভাগে হবে, ক বিভাগ এবং খ বিভাগে। তো আমি আজকে ক বিভাগ থেকে কয়েকটি প্রশ্ন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো চলো শুরু করি। আমাদের প্রথম প্রশ্ন, প্রতিষ্ঠানে কাঠামো কাকে বলে? উত্তর হচ্ছে প্রতিষ্ঠান কাঠামো। ফেসবুক গ্রুপ কোনটা? তোমরা ফেসবুকে যে লিখবে হচ্ছে সেই দেখো বিডি স্টাডি অ্যাপস বাই আব্দুল্লাহ। তো এটা লাগার সাথে সাথে কিন্তু তোমাদের সামনে এই গ্রুপটা চলে আসবে। মনে রাখবে আমাদের শুধু একটাই অফিসিয়াল গ্রুপ, আর এটা হচ্ছে সেটা। মূল প্রতিষ্ঠান পরিচালনার বিভিন্ন বিভাগ, উপবিভাগ ও কর্মীবৃন্দদের পারস্পরিক সম্পর্কের একটি চিত্র। এটি প্রতিষ্ঠানে নিয়োজিত ব্যক্তি ও দলের মধ্যে একটি সুসংবদ্ধ সম্পর্কের আগাম চিত্র প্রকাশ করে। প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন ব্যক্তি হতে কর্মী সবাই প্রতিষ্ঠানিক লক্ষ্য ও উদ্দেশ্য অর্জনে সচেষ্ট থাকে। ফলে উপর থেকে নিচ পর্যন্ত পারস্পরিক সম্পর্কের একটি রূপরেখা সৃষ্টি হয়। এই রূপরেখাকে প্রতিষ্ঠান কাঠামো বলা হয়। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এগুলো কত সুন্দরভাবে গোছানো হয়েছে। দ্বিতীয় হচ্ছে সরলরৈখিক সংগঠন কাকে বলে? উত্তর হচ্ছে শুধুমাত্র সরলরৈখিক কর্মকর্তা অথবা কর্তৃত্ব সহকারে যে প্রতিষ্ঠান কাঠামো গঠিত হয়, অর্থাৎ যে প্রতিষ্ঠান কাঠামোতে সরলরৈখিক নির্বাহীর সাথে কোনো সহযোগী বা উপদেষ্টা কর্মী থাকে না, তাকে সরলরৈখিক সংগঠন বলে। এটি সবচেয়ে সহজ ও পুরাতন সংগঠন কাঠামো। তারপরে হচ্ছে প্রকৃতপক্ষে যে পদ্ধতিতে ক্ষমতা বা কর্তৃত্ব কোনো রেখা সংগঠনের ব্যবস্থার সর্বোচ্চ স্তর হতে সরল রেখার মতো উপর থেকে বিভিন্ন স্তর অতিক্রম করে ক্রমান্বয়ে নিচের দিকে নেমে আসে তাকে সরলরৈখিক সংগঠন বলা হয়। সামরিক প্রতিষ্ঠানের ঊর্ধ্বতনের আদেশ অধীনস্থরা বিনা দ্বিধায় মানতে যেভাবে বাধ্য থাকে, সরলরৈখিক সংগঠনও আদেশ দেন এবং তা পালনে আশানুরূপ নীতিমালা অনুসরণ করা হয় বলে একে সামরিক সংগঠনও বলা হয়। তো ঠিক এভাবেই আমাদের প্রত্যেকটা প্রশ্ন উত্তর গোছানো রয়েছে। তো তোমাদেরকে আমি হালকা একটু দেখিয়ে দিলাম। তো হয়তো অনেকে বলতে পারো যে স্যার পরের পার্টগুলো চাই, এই পরের কোনো আর পার্ট আসবে না, এটা এই পর্যন্তই থাকবে। তো তোমরা যারা আমাদের সেশন নিতে চাও তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। তো চলো দেখিয়ে দিচ্ছি বিগত বছর আমাদের সেশনগুলো কেমন কেমন ছিল। তাহলে চলুন দেখে নেওয়া যাক যে আমাদের সাজেশন থেকে কেমন কমন পড়ে, তার কিছু নমুনা আপনাদেরকে দেখিয়ে দিই। তাহলে বুঝতে পারবেন যে আমাদের সাজেশনগুলো কেমন কমন পড়ে। তো অনেক সুন্দরভাবে আপনি বোঝান এবং কমনও পাওয়া যায়, তাই আপনাকে থ্যাংক ইউ। বায়ার যদি 2023 সালের ব্যবসায়ী সংগঠন ব্যবস্থাপনা পাওয়া যেত মানে খুব ভালো লাগতো। যাই হোক, বিএম শাখার আরও ভিডিও দেন, আরও দেখাই ব্যবসায়ী সংগঠন 2 এই প্রশ্নগুলো সাজেশন দিন প্লিজ। তারপরে হচ্ছে আমি আরও দেখাই যে আলহামদুলিল্লাহ আজকে সব কমন ছিল, দোয়া ও ভালোবাসা রইল ভাইয়ের জন্য। তো সকলে কিন্তু আপনারা দেখতে পারতেছেন যে এখানে কিন্তু তারা পজিটিভ কমন করে মূলত কমেন্টগুলো করেছে। যদি কমন না পড়তো তাহলে কিন্তু এমন কমন কেউ করতো না। ওই যে এখানে দেখেন যে হোম কমন পড়ছে, আবার কখন দেবেন। তো শুধু এরকম না, এরকম আরও শত শত আপনার হচ্ছে কমেন্ট রয়েছে এরকম, কারণ আমরা যেই সাজেশনগুলো দিই এখান থেকে কিন্তু শতভাগই কমন পড়ে, ঠিক আছে, কারণ আমরা ওইভাবেই সাজেশনগুলো তৈরি করি। তো আপনারা দেখতে পারতেছেন যে এখানে যে কমেন্টগুলো আছে এগুলো কিন্তু সবগুলোই বিএমের। হ্যাঁ, তো এগুলো কিন্তু সবগুলোই বিএমের। তো আপনাদেরকে আরও কিছু নমুনা দেখাই যে একাদশ শ্রেণী যে কৃষি শিক্ষার্থী ছিল, তো আমি দ্বাদশ শ্রেণী নিয়ে গত বছর এত ব্যস্ত ছিলাম যে এখানে কিন্তু দিতেই পারিনি। তো আরেকটা বিষয় আপনাদেরকে না বললেই নেই, সেটা কিন্তু হচ্ছে যে আমরা কিন্তু এখানে সাজেশনগুলো দেওয়ার পরেও, তো তোমরা যারা প্রথম বর্ষ রয়েছে তারা একটা জিনিস অবশ্যই তোমরা বুঝতে পারবে যে তোমরা সারা বছর যারা পড়াশোনা করতেই পারোনি বা বই নিয়ে পড়নি, তাদের জন্য কিন্তু অতি সহজে কিন্তু তোমরা ইচ্ছে করলে A+ পেয়ে যেতে পারো বা খুব ভালো একটি ফলাফল করতে পারো। কারণ তোমরা যারা আমাদের সাজেশনগুলি শুধুমাত্র পারচেস করবে তাদেরকে কিন্তু মূলত আমরা এই গ্রুপে অ্যাড করে নেব। কারণ এখানে কিন্তু আমরা যদি অ্যাড না করি তাহলে কিন্তু তুমি আর এখানে অ্যাড হতে পারবে না। তো তুমি হিসাব বিজ্ঞান নিয়ে সমস্যা, কম্পিউটারাইজড অ্যাকাউন্টিং নিয়ে সমস্যা, বিজনেস ম্যাথ নিয়ে সমস্যা, ইংলিশ নিয়ে সমস্যা, কোনো সমস্যা থাকবে না। তো দেখো হিসাব বিজ্ঞানের 1 নম্বর ভিডিও, তো এটা হচ্ছে 8 মিনিটের ভিডিও মূলত। দেখো ভিডিও নাম্বার 1, ভিডিও নাম্বার 2, এভাবে কিন্তু আমরা নাম্বারগুলো দিয়ে রেখেছি। ভিডিও 3, ভিডিও 4, ভিডিও নাম্বার 5, এটা কিন্তু সবগুলো হিসাব বিজ্ঞানের, ঠিক আছে। ভিডিও 6, তারপর হচ্ছে দেখো ভিডিও 7, ভিডিও 8, ভিডিও 9। তো এই দেখো এটা হচ্ছে 9 পর্যন্ত হিসাব বিজ্ঞানের ভিডিও দেওয়া হয়েছে। তো তোমাদের যে অধ্যায়গুলো আছে এই অধ্যায়গুলো এত সুন্দরভাবে ক্লাস নেওয়া হয়েছে যে শিক্ষার্থীগুলো মানে কিছুই পারে না হিসাব বিজ্ঞান, তো সেও কিন্তু এগুলো পারবে 100% গ্যারান্টি দিচ্ছি। তো এই ক্লাসগুলো করার পরে আর এই বিষয়ে কোনো ভয় থাকবে বলে কিন্তু আমরা মনে করি না, কারণ যে না পারে, যে একদিনও পড়তে বসেনি, সেও কিন্তু এগুলো পারবে, ঠিক আছে। এরপরে দেখো যে কম্পিউটারাইজড অ্যাকাউন্টিং সিস্টেম, তারপরে হচ্ছে কম্পিউটারাইজড অ্যাকাউন্টিং সিস্টেম 2, তারপর হচ্ছে 3, তারপর হচ্ছে 4, এই 4টা ক্লাসে কিন্তু আমরা সবগুলো শেষ করে দিয়েছি। আর তোমরা তো বুঝতে পারো যে আমি মূলত কীভাবে ক্লাসগুলো নিয়ে থাকি।
তারপর দেখো তোমার হচ্ছে বিজনেস ম্যাথ মানে ব্যবসা গণিত এবং পরিসংখ্যান, দেখো ভিডিও 1, ভিডিও 2, তারপর হচ্ছে ভিডিও 3, তারপর হচ্ছে দেখো ভিডিও 4, তারপর হচ্ছে দেখো ভিডিও 5, তারপর ভিডিও 6, তারপর দেখো ভিডিও 7, তারপর দেখো ভিডিও 8, তারপর ভিডিও 9, তারপর দেখো ভিডিও 10, তারপর দেখো ভিডিও 11। তো এর চেয়ে সহজ আর তুমি কি পাও, ঠিক আছে? এটার জন্য তোমাকে অতিরিক্ত কোনো পেই করতে হবে না, কোনো টাকা দিতে হবে না, একদম তোমাদের জন্য এইবারকে শুধুমাত্র আমরা এই আয়োজনটা করেছি শুধুমাত্র তোমাদের জন্য। আর এই যখন আমি এই মূলত এই ভিডিওগুলো আপলোড করেছি, আর তখন কিন্তু আমরা কোনো মানে মেম্বার কিন্তু এখন অ্যাড করিনি, শুধুমাত্র আমাদের যে এডমিন টিম আছে, শুধু আমাদের এডমিন টিমরা কিন্তু মানে টিমটা শুধু এখানে যুক্ত আছে একজন, তো এরপরে আরও অনেকজন যুক্ত হয়ে যাবে আর কি। তো আমরা কিন্তু এইভাবে এগুলো সাজিয়ে নিয়েছি। তো আমরা যখন থেকেই মূলত সাজেশন দেওয়া শুরু করব তখন থেকে কিন্তু আমরা এখানে অ্যাড করা শুরু করবো। এখন পর্যন্ত কিন্তু আমরা সাজেশন দিইনি, জাস্ট আজকে তোমাদের সামনে কিন্তু ভিডিওটি মূলত তুলে ধরা হলো। তো যখন থেকে আমরা মূলত আমাদের মেম্বারশিপ নিতে থাকবো তখন থেকে কিন্তু আমরা এখানে অ্যাড করতে থাকবো। আর আমি আবার বলছি, এখানে হয়তো তুমি গ্রুপের নাম দেখতে পারতেছো, গ্রুপের নাম দেখলেও কোনো লাভ নেই, কারণ এখানে যদি আমরা তোমাকে অ্যাড করে না নিই তাহলে তুমি এখানে কখনোই অ্যাড হতে পারবে না, কারণ এটা একটা হচ্ছে প্রাইভেট গ্রুপ। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো যারা খুব ভালো একটি ফলাফল করতে চাও তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করো। এরপরে কিন্তু মূলত আমরা এখানে 3টা সাবজেক্ট অ্যাড করে ফেলছি, এখন থেকে কিন্তু এখানে ইংলিশটা অ্যাড হতে শুরু করবে। তো ইংলিশটা অ্যাড হলে কিন্তু আমাদের টপিকগুলো শেষ হয়ে যাবে। তো এই মূলত এই 4টা বই যদি তুমি একটু ভালো করতে পারো তাহলে কিন্তু আমি মনে করি তুমি জিপিএ 5 পেতে পারো খুব সহজে, কারণ আমরা যে সাজেশনগুলো তোমাদেরকে দেবো সেখান থেকে কিন্তু 100% কমন থাকবে। আর তোমাদের প্রত্যেকটা পরীক্ষার আগে কিন্তু আমি তোমাদেরকে লাইভ সাপোর্ট দেবো। তো আশা করি বিষয়টি তোমাদেরকে বোঝাতে পেরেছি। তো তোমরা যারা আমাদের সাজেশনটি নিতে আগ্রহী তারা সরাসরি আমাদের সাথে হোয়াটসঅ্যাপ বা ইমো বা ফেসবুক পেজের মাধ্যমে যোগাযোগ করে তুমি এই গ্রুপের লিঙ্কটি নিয়ে নিতে পারো। আর এর সাথে তুমি সাজেশনগুলো ফ্রিতে পেয়ে যাবে, ঠিক আছে? সাজেশনগুলো আর এটা যেটা রয়েছে সেইগুলো কিন্তু তুমি আমাদের কাছ থেকে পারচেস করতে পারো মাত্র 510 টাকার বিনিময়ে। তো আশা করি তোমরা অনেক কিছু বুঝতে পেরেছো।